ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমাদের বিকেএসপি কে কেন্দ্র করে বাংলাদেশের অনেক আপামর বা সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে তাদের সবারই কিন্তু একটু ফোকাস থাকে যে আমরা ঢাকায় যে বিকেএসপি আছে সাভারে, সেখানে কিভাবে আমরা ভর্তি হতে পারবো, কিভাবে আমার সন্তানকে খেলাধুলার সুযোগ করে দিতে পারবো। বাট আমরা ইতিমধ্যে সরকার গঠন করার পরে আমরা দায়িত্ব নিয়েছি যে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপি গুলোকেও আমরা এই সমান ঢাকাতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা বিভাগীয় শহর জেলা পর্যায়ে যে বিকেএসপি গুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে আমরা যে নতুন করে স্পোর্টস করতে যাচ্ছি, আমাদের যে স্কুল ফুটবল হবে, সকল খেলাধুলাকে আমরা কিন্তু সেই বিভাগে, যেমন একজন চিটাগংয়ে হয়তো বা কেউ বিকেএসপি আছে এখানে আমাদের একটি, কিন্তু এখানে দেখা গেছে যে সবাই ঢাকা কেন্দ্রিক আসতে চায়, কিন্তু আমরা চাই যে সেই বিভাগের যারা যারা যে এলাকা থেকে আসতে চায় তাদেরকে আমরা সেই বিভাগের সেই এলাকাতে রেখে দিতে চাই। এইভাবে আমরা সকল বিকেএসপির সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আগামী এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। মন্ত্রী, আজকে বিসিবির যে তদন্ত কমিটি আপনারা মন্ত্রণালয় থেকে বের করেছেন সেটা জমা করেছেন, এই তদন্ত কমিটি কবে নাগাদ আপনারা এই প্রতিক্রিয়া জানাবেন বা কবে নাগাদ আপনারা এই তদন্ত কমিটির রিপোর্ট দেখেন? ইতিমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্ত মন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, সেই মিটিং এ আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসি কে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। মন্ত্রী আরো একটা যিনি তদন্ত কমিটি একজনকে আসলে ডেকেছিলেন, যিনি গত আসলে প্রিয় উপদেষ্টা ছিলেন, তিনি আসলে বলেছিলেন যে আপনি ভয় ভীতি দেখিয়ে বিসিবির যে বোর্ড পরিচালক তাদেরকে পদে করাতে আমি কিছুই জানি না এটা সম্পর্কে। তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। এই বিষয়ে যদি ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তিনি তাকে তদন্ত কমিটি থেকে ডাকা হয়েছিল, তিনি এই তদন্ত কমিটির সাথে কোঅপারেট করতে চাচ্ছেন, এই বিষয়ে কিছু কি বলবেন? দেখেন, ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.